হিসাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি ডিজাইনার হিসাবে একেবারে পচা, কোনো কিছু বুঝি না, আমি এক্সপার্ট দিয়ে দিয়েছি, আমারটা নিয়ে নিছে। জি ভাই, আমারটাও নিয়ে নিছে। মানে সততার কোনো দাম নাই। না না, এটা ভালো মানুষের বাপ না, এটা কথা না, এটা 99 বাংলাদেশে। ডিজাইনে দেখছেন আমি সম্পূর্ণ যেগুলো খেটে খুঁটে উফ, নিজে বানাইছি সেই জিনিসগুলো অলরেডি মার্কেটে আছে, ডিজাইনগুলো অলরেডি মানুষের হাতে হাতে পুষেছে, কিন্তু সেই ডিজাইনগুলো তারা বললো কি সে ফ্রড। বলবা মানে। তাহলে আপনারা আমাকে বলেন যে ফ্রিল্যান্সের অ্যাকাউন্ট আমি কীভাবে করতে পারি। আমি ফ্রিল্যান্সের ওয়েবসাইটে গেলাম, বা ফ্রিল্যান্সটা হয়ে যাবে, ফ্রিল্যান্সের আমি সমস্যা আমি করে আমি না। লগ ইন কোনো করলেই হয়ে যায়, আমি তারপরে কোনো যা কিছু জাস্ট করবো না, ইনফরমেশন করতে হয়। তো আমি সাইন আপ করবো কন্টিনিউ উইথ ফেসবুক, আমি গুগল দিয়ে করতে চাই। জয়েন ফ্রিল্যান্সার, আর এইচ ভাই এন। ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলতেছেন? হ্যাঁ, দেখা যাক কি হয়। ভালো মানুষের ভাত নেই না। জি ভাই, এটা হাউ, দেখা যাক। আমি এই অ্যাকাউন্টে কোথাও ইউজ করি নাই। কারো কোনো কিছু বলার আছে, কোনো সাজেশন দেওয়ার আছে আমাকে? এটা দিয়ে ফরগেট যে- দিয়ে হয়তো দেখেন, হয়তো আপনার এটা ভাই গুগল মনে দিয়ে ছিল। ফেসবুক দিয়ে খুলেন। ফেসবুক দিয়ে আমি Google খুলবো না ভাইয়া, তো। আরেকটা অ্যাকাউন্ট দেন তাহলে। আরেকটা অ্যাকাউন্ট ভাইয়া লগ ওই ইন যে দিতে কাজটা দিছিলেন ওটা সবাই কইরা লাইছে? কেউই করে না, আমি এখন শুরু করতে বলি না, তাই Alright, সবাই ওয়েট চেষ্টা করি। করতেছে। ও অ্যাকাউন্ট খোলা দেখি। দিলাম আরেকটা অ্যাকাউন্ট। আচ্ছা, ইউজার নেম আসলো। ওয়াও, কিসে এটা? কিসে ভাই আসছে? এই অ্যাকাউন্টের নিচে আর কি। ও, নাই নাই ভাই। তো আপনার কথা শুনে বুঝা গেছে ভাই কিসে। এটা সিরিয়াসলি? ভাই এই নামে সমস্যা করে না। আনকমন করতে হবে। নাম্বার গুলো প্রথমে দিয়ে দেখেন। আমরা সব কমন। আপনারা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ আমি কি দিছিলাম, আমি পরে ভুলে যাব। শাকুর 349। আচ্ছা, আই ওয়ান্ট টু ওয়ার্ক, ওয়াও, সাইন আপ চলতেছে, ওয়েলকাম টু freelancer.com, ইয়ে আল্লাহ। ডিজাইন, মিডিয়া অ্যান্ড আর্কিটেকচার, ওয়েবসাইট ডিজাইন, ফটোশপ ডিজাইন, ভিডিও সার্ভিসেস, ইলাস্ট্রেশন, ফটোশপ ডিজাইন, আর কি আছে, যা আছে সব দিব, যা আছে সব দিব এখন ভাই আর কোনো রিস্ক নিবে না। আমি যা আছে সব দিব। ভিডিওগ্রাফি, ব্যানার ডিজাইন, আর কি আছে, 3D অ্যানিমেশন পারি, এটাও দিব, রেন্ডারিংও পারি, দিয়ে 3D দিব, ডিজাইন, ডিজাইনও দিব, অ্যানিমেশনও পারি হালকা পাতলা, ওয়ার্ড ওয়ার্ড ভিডিও, আমি জানি না ওয়ার্ড কি, আমি ওয়ার্ডও দিব, মডেলিং। ভিডিও একবারে সব প্রোডাকশন। দিলে আবার নাও নিতে পারে। শিওর? দুই ভাই একটা রেখে, দুই একটা রেখে রিস্ক দেয়। নিবে। এত আমার মধ্যে ওভারই করে ফেলাইছে। ভাই 17টা হইছে, আর সব 3টা দিলেন, দিতে পারবেন। দেখা গেল যে এই তো রিস্কটা সবই জানে, নিবে। তাহলে এখানে আসার কি দরকার? এখানে তো আমি কাজ খুঁজতে হ্যাঁ, এত আসতেছি, দাম তাই না? দরকার নেই। তো যত কাজ আমি পাবো তত আমার জন্য এখানে আরো 3টে সিলেক্ট করতে পারবো আমি। এই যে সি ডবল এস এটা দেন, সিএসসি সিএসএস আমি পারি না, ক্যাসকেড স্টাইল শিট দিয়া পারি দেন না। ভাই। ক্যা দিমুকে? ওটা হচ্ছে ওয়েব ডিজাইনের কাজ। কর্পোরেট আইডেন্টিটি পারি, 3D ডিজাইন পারেন? ও মডেলিং। ওটা দিছেন তো। ভিডিও ওরা বলবে প্রোডাকশন, ভাই যে আপনি এত কাজ পারেন, তারপরও এই সময় জয়েন করতেছেন, জিনিসটা কেমন জানি না। আমি হচ্ছে তাহলে তো প্রো প্রো আপনারা আগে জয়েন করে ছিল প্রো এদের এখানে। প্রো বুঝতে হবে। তাহলে আমার নাম হচ্ছে জি এস এইচ ভাইয়া। এ কে ইউ আর শাকুর। না, আমার পুরা ইয়ে এ বি, এ বি ডি ইউ আর এস এইচ এ কে ইউ আর। ল্যাঙ্গুয়েজ বাংলা, মানে হোয়াট ইজ বাংলা? ইংলিশ? অনলি ইংলিশ? এটা কি আপনার ল্যাঙ্গুয়েজ আইডি আইডি বাংলা কার্ডের ইংলিশ। নাম নাকি ভাইয়া? হ্যাঁ, এটা কি আপনার ন্যাশনাল আইডি নাম নাম এভাবে দেওয়া? আমার নাম শুনবেন? জি ওকে, ভাইয়া। ভাইয়া একবার আপনার গণনা অ্যাকাউন্ট বলছিলেন চলতেছে কোথায়? না? আব্দুর শাকুর মোহাম্মদ রেহান উদ্দিন খান, ডাকনামও আছে একটা। ওরে আল্লাহ, তো বোঝেন আমি কত কত এত আপার বড়। লেভেলের লোক। ভাইয়া কতজনের নাম নিয়ে নিছেন একবারে? অ্যাডভান্স, এখানে অ্যাডভান্স অ্যাডভান্স দিচ্ছি কিন্তু আমি, সবাই সাক্ষী আছি। ইয়েস ভাইয়া। অ্যাডভান্স পুরো সিলেক্ট চাকরি করলাম, আছে। নেক্সট স্টেপ জি ভাইয়া, এত কাজ করেন, গেল।
ভাই এটা সমস্যা নাই। হ্যাঁ এখন না আবার ভাইয়া যে পরিমাণে স্কিল পেমেন্ট দিছে আমার মাথা Skip পুরো now then. খারাপ এখন। স্কিপ নাও কই গেল? আচ্ছা স্কিপ Skip ফর করে নাও। দেন। Easy. Skip করে। আচ্ছা এখান থেকে টাকা উঠাবো কেমন? মাস্টার কার্ড তো করা লাগবে, মাস্টার কার্ড তো আমার হারাই গেছে। দূরু ভাই শান্তি নাই। স্কিপ PayPal ফর দিয়ে নাও। খুলবেন। এটা কি ট্রায়াল দিছে কেন? ডেবিট কার্ডে তো দেখাবে কি ভাই, ওটাও স্কিপ করা যায়। করছি? Skip করে দেন, সব skip। সব স্কিপ দিমু, কিচ্ছু রাখবো না। আচ্ছা তাহলে এখানে আমার অ্যাকাউন্ট ঠিক করতে আমার হবে। মেইলটা চেক করেন, হ্যাঁ। আচ্ছা মেইলটা চেক মেইল, করে দেখেন। ইমেইল, এই সরি এত এত মেইল আমার, কোন জায়গা দেখেছি, কি খুলবো আমি? ইমেল আইডি 01010101@gmail.com। পরবর্তী পাসওয়ার্ড বলেন তো, পাসওয়ার্ড কি? ভাই এই যে নিচেরটা দিলেই তো হইতো। না ওটা আমার ভাইয়ের পাসওয়ার্ড, মিলবে না মূর্খ। ওকে ফ্রিল্যান্সার থেকে আমাকে মেইল করছে, ওয়েলকাম টু ফ্রিল্যান্সার, ভেরিফাই ইউর মেইল, আপডেট ইউর প্রোফাইল, ভেরিফাই ইউর মেইল। ভেরিফাই করলাম। আবার মানে যন্ত্রণা দেখি। 01010101 REJN@gmail.com, পাসওয়ার্ড রিমেম্বার মি, লগ ইন। আবার এটা আছে। ভাই ভাইয়া আপনার এটা যদি ওই যে কপালে খালি আগের ট্রাইলি ওখান থেকে ট্রাইলি। শুরু করেন তাই হবে। ভাই স্কিপ নিচে আছে ভাই। হ্যাঁ দিছি, গেল। তারপর এখানে কি বলছে, আপডেট ইউর প্রোফাইল, আপডেট ইউর প্রোফাইলে যাই। এই যে আমার এই প্রোফাইল, ছবি দিতে হবে। আই এম অনলাইন। আমার রাগের ঠেলে হাত পা কাঁপতেছে এখন, লিটারালি আমি ফেড আপ হয়ে গেছি। কন্ট্রোল কন্ট্রোল। ভাইয়া রাগের ঠেলাই কি আত্মা পাবে, এই প্রথম শুনলাম ভাইয়া। যখন তোমার কাঁপাকাঁপি হ্যাঁ শুরু ভাই হবে তখন কাঁপে। বুঝবা ঠেলা কারে কয়। আওয়ারলি রেট আমি ভাই অনেক ভয়ে বেশি রাগ কাঁপে। হইলে হয়। 19টা স্কিল দিছি, সেক্ষেত্রে আমার কত দেওয়া উচিত? $1900, বেশি হয়ে গেল। ভাই নিবেই না। $30, প্রফেশনাল হেড ড্রাইং, যা পারি সব দিব। গ্রাফিক ডিজাইনার, কমা ওয়েব ডিজাইনার ভাইয়া। মোশন গ্রাফিক, কমা ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার মধ্যে ফালাই দিব। আচ্ছা আর দিলাম না। না ভাই মোশন বলতে কি আপনি ওই যে আঙ্গুল যে অনলাইনে যে ARTIST সামারি, আবার সেই ভুগিচুগি লেখার ব্যাপার। কোথায় আছে আমার সামারি? আমার সামারি ফাইবারে থাকার কথা। বাহ কি সুন্দর, ফাইবার মাইন্ড করে আমাকে একটা বাই রিকোয়েস্ট পাঠিয়ে দিছে। I am looking for someone who can help me redesign the layout of a flat I would like to buy in Paris. More specifically, I would like to enlarge the size of the kitchen and the bedroom and sell magazine. Maybe also add another small shower room and the flat. For your information, FYI মানে হচ্ছে for your information, de-engagement and RGT are French words for storage, hence could be removed. Also, we are planning to merge the living room, salon plus a cell manger. আচ্ছা প্লিজ অ্যাডভাইস ইফ ইউ ক্যান প্রোভাইড আইডিয়াস অ্যান্ড স্কেচেস। প্ল্যান দিয়ে দিছে, এই প্ল্যানটা আমাদেরকে চেঞ্জ করতে হবে। এই প্ল্যানটা চেঞ্জ করার পরে বেসিক্যালি এখানে যেটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে যে সেখানে কয়েকটা জায়গায় ভেঙে কয়েকটা জায়গায় ঠিক করতে চাচ্ছে, বুঝছেন? যেমন স্মল শাওয়ার রুম ইন দ্য ফ্ল্যাট, শাওয়ার রুম ইন দ্য ফ্ল্যাট, এটা দুটো হচ্ছে ফ্রেঞ্চ ফর স্টোরেজ, হেন্স ক্যান বি রিমুভড। তো স্টোরেজ ক্যান বি রিমুভড অ্যান্ড উই আর প্ল্যানিং টু মার্জ লিভিং রুম স্যালুন প্লাস সেলমঙ্গার। তো এই জিনিসটাকে তারা জয়েন করে দিয়েছে, স্যালুন প্লাস সেলমঙ্গার, এখান থেকে দাগ উঠাই দেওয়া লাগবে। এই তো এই কাজটা আমি এটা কি ইজিলি করতে পারি। বুঝে ভাই মাঝখানের যে দাগটা। তারপর কিচেনটা ঠিক করতে বলছে, তো আমি এটা ধীরে সুস্থে পরে অ্যাপ্লাই করব। এখন আমি পেজ রিফ্রেশ না করে রেখে দিব। নতুন ট্যাব খুলে আমি সেখানে ফাইবার আবার অ্যাক্সেস করতেছি, আমার কিন্তু আগের অ্যাক্সেসটা রয়ে গেছে। তো আমি যদি প্রোফাইলে যাই,
এই জিনিসটা আপনারা অনেকে মানে ভুলে করে ফেলেন, এই জন্য দেখালাম যে আপনারা বাই রিকোয়েস্ট রাখা অবস্থায় কীভাবে প্রোফাইল অ্যাক্সেস করতে পারবেন। ঠিক আছে, তো ডিসক্রিপশন ব্যাস জি ভাই ওই দিন আমি করে ফেলাইছি। মাইর বায়ার রিকোয়েস্ট বাই রিকোয়েস্ট কী দোষ করছে? আমার বায়ার রিকোয়েস্ট এখন আসবে রে বাবা, ভাই আমার আসে কাজ পাই না দুর্ভাগ্যবশত। ধৈর্য ধরার ছাড়া কোনো উপায় নেই ভাইয়া। বাইরে So for 4 year and I have huge experience on 2D and 3D arena in this section. I have capacities in representation 3D demonstrating item হইল সেভ আই ও এখন আর ইনকাম কমপ্লিট। তারপর ফোন ভেরিফাই করে ফেলি আমি। ফোন ভেরিফাই করতে হলে আমাকে ফোন নাম্বার দিতে হবে। হোয়াট ইজ ট্রাস্ট স্কোর, আমাকে কেউ বিশ্বাস করতে পারবে নাকি? তাহলে অ্যাড ফোন নাম্বার বাংলাদেশ 1987826833 সেন্ড ভেরিফিকেশন কোড। আমার মোবাইল কই? অ্যাকাউন্ট করতে করতে ফাটায় ফেলাবো একদম। আসে না আসে না আসে 2647 2647 ভেরিফাই কোড। ইয়েস, আমি আরো 10টা পয়েন্ট পাইছি। তো গেল প্রোফাইল আব্দুল শাকুর, অ্যাড্রেস বসাও মোহাম্মদপুর ঢাকা। আচ্ছা এখান থেকে আমি কয়েকটি জিনিস সরাই ফেলবো, এখানে বসাবো। এই বসে না কেন? আচ্ছা একটাতে বসালেই তো হয়। সিটি ঢাকা, জিপ কোড গেল স্টেট, এটাও ঢাকা। কান্ট্রি বাংলাদেশ, কোম্পানি in order to change your country required to verify identity, this is so you can verify address details, this country will be automatically updated। আচ্ছা গেল। কোম্পানি নাই, টাইম জোন এশিয়া, ঠিক আছে। লোকেশন ঢাকা ডিভিশন গেল। ইংলিশ, অ্যাড ল্যাঙ্গুয়েজ দরকার নাই, সেভ সেটিংস গেল। এগুলো 2 নাম্বার। ইমেল অ্যান্ড নোটিফিকেশন অলরেডি আপলোড করা হয়েছে, তো আপডেট ইমেল করবো না। ইমেল ফরম্যাট HTML গেল। ডিফল্ট এগুলো কিছুই বুঝতেছি না, পার হয়ে যাবো। আপনারা কিছু করছেন এগুলা? ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খোলা হয় না, আপনার খোলা দেখতেছি। অ্যাকাউন্ট টাইপ ওয়ার্ক, ক্লোজ মাই অ্যাকাউন্ট করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। পোস্ট এ প্রজেক্ট, আমি আমার একটা কাজ দিই। চুজ নেম ফর ইয়োর প্রজেক্ট, বিল্ড মি এ ওয়েবসাইট, FLYRD। আবার সেই ফ্লায়ার ডিজাইন দিব আমি? না ভাই পোস্ট করে দিয়ে আমি ওইটাই আগে দিব। app করবো। নাহলে তো আমি কাজে অ্যাপ্লাই করতে পারবো না, তাই না? না ভাই পারবেন। তাও মনে করেন কাজে অ্যাপ্লাই করলাম, কি আমার প্রোফাইল এসে দেখলো যে আমি কাজ করতে পারি, তাহলে তো আমাকে কাজ দিবে, নাহলে তো দিবে না। এটা কি বুঝছেন? ভাই আগে জি ভাইয়া। আইডি দরকার পরে কারণ না এতগুলা কাজের দিচ্ছেন, কিছু তো দিতে হবে। হ্যাঁ, এই যে একজন বুঝছে। হবে 19টা কাজের ইনশাল্লাহ। থিওরি দিছি, একটাকে দিব না? না তো আমার নিজেরই ভাত হজম হবে না পেটের। পাথ ফাইন্ডার কই? জি ভাইয়া। সেই আমার ঐতিহাসিক ফ্লায়ার কই? আমি এত কষ্ট করে এটা বানাইছি, 10-12টা টেমপ্লেট থেকে আইডিয়া নিয়ে 20-22টা এখান থেকে তারপরে ডিজাইন নেই নিয়ে, না ভাই। মানে ওপেন describe your project. I created a flyer না তো for ভাই কপি a- করে দেই, তার জন্য আমাদেরটা নেয়। আর আপনি তো নিজের ভালো কেন মানুষের ভাত করে? নাই। এই যে যে বলছে খাঁটি কথা বলছে, ট্রাভেলিং কোম্পানি আর দিমু না। নেক্সট গ্রাফিক ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, ইলাস্ট্রেটর। নেক্সট পোস্ট দ্য প্রজেক্ট, স্টার্ট এই পোস্ট এ প্রজেক্ট। বাবা রে বাবা, হাউ ইউ ওয়ান্ট টু পে ফিক্স কি দিব? আচ্ছা ঠিক আছে, ফিক্সড প্রাইস। ভেরি স্মল প্রাইস, মাইক্রো প্রাইস, সিম্পল, চাহ এটাই দিয়ে দেবো। নেক্সট স্ট্যান্ডার্ড প্রজেক্ট। ইস কত কিছু আসে, এটার দাম বেশি দিয়ে দিছি, দাম কমাইতে হবে, এত দাম দিয়ে হবে না। 250 750। ইয়েস, ফিল্ড ক্রিয়েট প্রজেক্ট মানে কোন জায়গায়? স্ট্যান্ডার্ড প্রজেক্ট ফ্রি,
ফেল টু ক্রিয়েট প্রজেক্ট অ্যাড ভেরিফাই। ও আমি তো পেমেন্ট মেথড অ্যাড করিনি, ঠিকই আছে, নিবেন এটা এখন। আচ্ছা না নিক, তাহলে আপডেটে যাই। বিল্ডিং অপারেশন সিস্টেম এগুলো হচ্ছে আমার এখন আপডেট আসছে, তাই আমি চলে গেলাম freelancer.com-এ। এখন আমি কি করব, যা আছে যেখানে মন চায় সেখানে টিপ মারবো। এখন তো আমার কোনো পিছু টান নাই আর। না, এটা পরের মাস থেকে $9 কাটা শুরু করবে, টাকা পয়সা নেই। কই গেল আমার ফ্রিল্যান্সার, কই গেল? কাজকর্মগুলো কই? ইংলিশ এক্সাম কাজ পরে করে দিব। খাইতেছে না। কাজ খুঁজবো কোথায় বলেন, যারা যা আমার প্রো আছেন। ভাই ওই যে উপরে ব্রাউজ ব্রাউজ দিলাম, ব্রাউজ প্রজেক্ট কন্টেস্ট ফ্রিল্যান্সার, কন্টেস্ট কি বলবো? দেখি প্রজেক্টে ক্লিক করি। বিট দিতে হবে, বিট কিনা লাগে আবার $60 দিয়ে হ্যাঁ 3 বছর। জি ভাই, মানে কি? ফ্রিল্যান্সারের টাকা খরচা আছে। কইলাম না আপনার কিছু। কি করেন ভাই এখন ভাই? ওয়ান পিস অ্যানিমে ইউআইএক্স ডিজাইন ফর মোবাইল অ্যাপ, এটা চোখের সামনে আসছে না, কত এটা দিই। বললাম না, $1 $60 দিয়ে দিলাম না। দিলাম ইউআই ইউএক্স ডিজাইনার, উই অলরেডি হ্যাভ মোবাইল অ্যাপ, ইউ ক্যান ভিজিট। আচ্ছা টেস্ট করে আসি। ইউটিউব 10x টাস্ক, ডিজাইন ইজ 3 years old, ইউ লাইক টু রিটাচ লঞ্চ সেম অ্যাপ উইথ নিউ ডিজাইন অ্যান্ড কারেন্ট। এখানে আবার নতুন নতুন নিয়ে আসতেছে। ব্যান্ড লোগো ডিজাইনার, দেওয়া ব্যান্ড লোগো ডিজাইনার, ভিডিও তবে এডিটর। এমনি সময় থাকলে কন্টেস্ট করে বসতে পারেন খালি। আমি যেটা করি হচ্ছে কন্টেস্টই করবেন, কন্টেস্ট করতে তো কোনো টাকা পয়সা লাগে না, তাই না? না ভাই, না ভাই, হুম। এগুলো তো মজা। তো এখানে আই নিড এ আমি লোগো যে ফর এক মাই মাস ব্যান্ড কাজ করছি। ম্যানিক টেম্পল, quality is almost important because it's a grunge influenced band. So I want the logo to reflect the band, which I would say the art of perfect imperfection is perfect. I'd like the same feeling when seeing the logo. What is grunge? Control C, Control V, meaning. গ্রাইম ডার্ট ইনফর্মাল, ঠিক আছে পাই যাবা। তো বিড অ্যামাউন্ট দিলাম, একটা বিড কত দিব? 100। ডেলিভারি ভিড়টার আগে ওই যে ইয়ের প্রপোজাল গুলো দেখে নিলে ভালো হয়, আইডিয়া আসে। মানে ভাই 8টা বিট ফ্রি পাবেন মনে হয় মাসে। উপরে একটু উপরে যান, 8টা বিট ফ্রি পাবেন। হ্যাঁ, ও এই যে প্রপোজাল। ডিটেলস এর পরে প্রপোজাল, হ্যাঁ এটা দিলে কে কতটা বিট করছে কত ডলারে, এটা দেখলে জিনিসটা। বাবা রে বাবা, 100% 90, বাবা রে বাবা, কাদের সাথে লাগতে গেছি আমি। আমি তো ভয়, মানে বাথরুম করে দেওয়ার মতো অবস্থা হয়েছে আমার। এই ভদ্র মহিলা 4.9 রিভিউ পাওয়া, 1500টা রিভিউ পাইছে, 100% কমপ্লিশন রেট, $32 করে দিবে একদিনে। আর আমি সেখানে $100 দিচ্ছি। হ্যাঁ দিবই না, কন্টেস্টই করবো। আপনি তো প্রো। আমি প্রো, মানে আমি প্রো এর বাপ। কন্টেস্ট। আচ্ছা অনেকগুলো কন্টেস্ট আছে। গ্যারান্টিড আর্জেন্ট 10 hours 7, এগুলো করলে আবার এখনই করা লাগবে। জি ভাই, এইটা কন্টেস্ট নিচে অনেক যে পাবেন। আছে এটা কি লেখা? ওই যে গ্যারান্টেড আর আর্জেন্ট এই গ্যারান্টিড মানে জিনিসটা হচ্ছে কি? যে আপনার পেমেন্ট গ্যারান্টি পাবেন। এটা একদম আর্জেন্ট মানে হচ্ছে guaranteed যে না। আর কতক্ষণ সময় বাকি ভাই এটা আছে। একটা সুবিধা আছে ভাই গ্যারান্টেড হলে। হ্যাঁ, যেমন একটা জিনিস হচ্ছে যে মানে যদি কন্টেস্ট হোল্ডার যদি দেয়, মানে উইনার না দেয়, হুম, ডেট শেষ হয়ে গেলে যারটা যতজন অ্যাপ্লাই করবে সবার মধ্যে হ্যাঁ, ভাগ হয়ে যাবে। সবার মধ্যে ওই টাকাটা ভাগ হয়ে যায়। তো প্যাসিভ ইনকাম। তো অ্যাকাউন্ট করেন নাই কেন এখন আপনারা? তাড়াতাড়ি করেন। আসে না ভাইয়া এরকম, উইনার দিয়ে দেয়। পাবেন তো, লাখ থাকলে অবশ্যই পাবেন, ধৈর্য ধরতে হবে আপনাদেরকে। ভাই এই কন্টেস্ট গুলো কিভাবে করবো? কন্টেস্টগুলো কীভাবে করবেন, এই যে আমি এখন করবো, আমার থেকে দেখে নেবেন আপনারা। লোগো ইউজিং ভাইয়া। ইনিশিয়াল ডিএস, হ্যাঁ। I need a logo designer. We are specialist company that are looking for a contemporary sleek logos design. There are 3 company logos required: ACM Group, Advanced Cleaning, আচ্ছা অ্যাডভান্স ক্লিনিং মিনিং, দেখি এখানে যাই কি আছে। তো রাইট ক্লিক করে ওপেন করলাম। এটা মজা আছে, কেমনে কোন ধরনের লোগো করছে ওগুলো দেখে। এই যে এন্ট্রিস, তাই নিয়ে এন্ট্রিসে আসা, ক্লিক করলে ধারণা আপনি নিয়ে দেখতে আসা। পারবেন যে বাকিরা কিভাবে লোগো বানাইছে এবং তাদের প্রেজেন্টেশন কেমন করে করছে। ঠিক আছে, যে
তো ক্লিনিং লোগো হিসেবে অনেকে অনেকভাবে ট্রাই করছে, কেউ টেক্সট নিয়ে খেলছে, কেউ সিম্পল রাখছে। লোগো কিন্তু সবাই সিম্পলই বানাইছে, কেউ কিন্তু কঠিন কিছু বানায় নাই, তাই না? তো আপনি এগুলো জি ভাই। ব্রাউজ করলে আপনার রিসার্চ সেখান থেকে কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হওয়ার পর আপনি ফুডুম করে এখানে যায় পোস্টে, এই কন্টেস্ট কেন বাবা, নিজের মতো ব্যাক, করে বানানো যাবে। এই যে। তারপর আপনি যখন এখানে টেক পার্ট করবেন, হয়ে গেল। আমি টেক পার্ট কই করব, বন্ধ করে দিচ্ছি নাকি? দেখ মনে হয় কিসে? এই যে লোগোটা যেটা আমি ক্লিক করলাম এখন, এমন এটা টাইম শেষ। না ভাই, টাইম শেষ হয় না তো আমি এখানে অ্যাপ্লাই করবো কোন টাইম থেকে শেষ বলেন? হলে তো এখানে ভাই। ওই যে ডিসক্রিপশন, ডিসক্রিপশন আসি, এন্ট্রিজ এন্ট্রিজ, এন্ট্রিসে যায় ফাইল এখানে সাবমিট করব। সাবমিশনের তো কোনো অপশন নেই। 4 উইক টু অ্যাওয়ার্ড, 4 সপ্তাহ আছে এখানে ভাই। পেন্ডিং 4 উইকস টু অ্যাড, মানে 4 সপ্তাহের মধ্যে সে যদি রিপ্লাই না করে কাউকে, তাহলে এটা টাকাটা ভাগ হয়ে যাবে। জি রাইটে কমেন্ট তো পাইলাম, না নাই, কপাল এটা নাই, অন্য কিছু আছে। আচ্ছা, আই নিড এ লোগো ডিজাইন দ্যাট এক্সপ্রেসেস দ্য মিনিং অফ এডুকেশন থ্রু প্লে অ্যান্ড মুভমেন্ট। আচ্ছা দেখি এটা কি জিনিস। ওকে, এন্ট্রিজ আমরা চেক করি যে সবাই প্লে অ্যান্ড এন্টারটেইনমেন্ট দিছে। ওকে, নাইস ওয়ার্ক, সুন্দর ওয়ার্ক। তারপর আমরা এখানে যাই, ডেসক্রিপশনে যাই। কিরে আমাকে এখনো বারকা, এই যে সাবমিট মাই এন্ট্রি, জি ভাই। এখানে দিলেই দিলাম, তখন আমাকে বলবে যে এন্ট্রি টাইটেল কি, তারপরে স্ক্রাইব করো, তারপর ব্রাউজার ফাইল করে ফাইলটা আপলোড করো, শেষ। বুঝছেন হিরাপু? জি ভাই। ওকে, আপনি কিন্তু মাল্টিপল এন্ট্রিও দিতে পারবেন। তো আপনি চাইলে একের অধিক 10-12টা কাজও দিয়ে দিতে পারেন। কোনটা ক্লিক করে তো কোনো আইডিয়া নেই, তাই না? জি ভাই। জি ভাই। কিন্তু ভাইয়া ফার্স্টে নাকি একটাতে 5 স্টার পাওয়া লাগে, না হলে করে ফাইভ দিই। স্টার আপনার শুধু এখানে না, আপনার যে কোনো জায়গাতে অ্যাকাউন্ট করলে সেখানেই লাগবে। কারণ হচ্ছে যে তাহলে আপনি আর কাজ যে ট্রাস্টেড, আপনি যে ভালো কাজ করেন সেটা সবাই বিশ্বাস করবে আর কি। মনে করেন আপনি দোকানে জুতা কিনতে গেছেন, আপনার কাছে 10,000 টাকা আছে, আপনি জুতা কিনতে গেছেন, তো আপনি অবশ্যই কোনো ব্র্যান্ডের দোকানে যাবেন। কিন্তু আপনার কাছে টাকা কম থাকলে আপনি অবশ্যই আসবেন ফুটপাথে বা নর্মাল দোকানে, তাই না? জি ভাই। এই আর কি পার্থক্যটা। সো আমার কাছে স্টার মানে হচ্ছে যে আমি ব্র্যান্ড, ইয়েই। ক্লিয়ার? জি ভাই। জি ভাই। হুম, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আপলোড হচ্ছে, জি বুঝছেন? ভাই, অনেক আপলোড। হুম। তো ব্যান্ড লোগো ডিজাইনারে আমি যাই, এখানে আমার আপলোড করার মতো কোনো অপশন কিন্তু দেয় নেই, যদিও ওপেন আছে, কিন্তু স্টিল আমি এটা আপলোড করতে পারছি। ও না, পারবো তো, নিচে ছিল, খেয়ালই করিনি। তো ব্যান্ড লোগোতে প্রপোজাল সবাই দিচ্ছে, যার প্রপোজালটা অ্যাকসেপ্টেড হবে সেখানে তারা কাজ করবে, এই। তো আশা করি সবাই এটা কি বুঝতে ভাই, যে পারছেন। এখানে যে প্রজেক্টে? ডেসক্রাইব ইওর প্রপোজাল আছে, এখানে কি লিখতে হবে? আপনি যে প্রপোজালটা তাকে দিবেন, যে আপনি কত ডলার করে দিবেন, কত সময় করে দিবেন, এইসবই, ঠিক আছে? ও, জি ভাই। Our son is turning 13. We would like a logo for his party invitations, memory book, and giveaway using his initials TS. তো এন্ট্রিগুলো দেখে নিই। মেমোরি বুক, কেউ কিন্তু মেমোরি বুকের ধারে কাছে যায়নি, সবাই ডিএস লোগোতে ফলো করতেছে। আচ্ছা ঠিক আছে, দেখবো নি ব্যাপারটা। কই গেল ডেসক্রিপশন? He loves all sports, especially basketball and NY Yankees, এটা একটা টিমের নাম। His friends and family school camp by riding, swimming and hanging out. ঠিক আছে, তো আমি এটা কনসিডারেশন রাখলাম, যখন করা দরকার হবে তখন আমরা ফড়াস করে করে দিব। তো সবাই বুঝছেন যে কিভাবে আমরা freelancer.com অ্যাকাউন্ট করতে পারি। জি ভাইয়া। এবং ধন্যবাদ, আপনারা সাক্ষী ছিলেন বলেই হয়তো এটা আমাকে অ্যাকাউন্ট করতে সাহায্য করছে, যার জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ। হ্যালো,
আর আপনারা কাজ করতেছেন সবাই, আপনারা কি এখনো সরি আপনারা কি না, আপনাদেরকে এখন আমি বলি নাই যে আপনারা কিভাবে পেমেন্ট মেথডটা অ্যাড করবেন, তাই না? জি ভাইয়া। যদি কেউ জানেন যে কিভাবে করতে থাকে তাহলে আপনারা শেয়ার করতে পারেন, আর যদি কেউ না জানেন কোনো সমস্যা নাই, আমি আপনাদেরকে বলে দিব। ভাই এটা সমস্যা, এটা আমরা জানি না। জি ভাইয়া, জানি না। আপনি বলে দেন, সেটা বেটার হবে। এখন বলবো না, আপনাদের গ্রুপ সেশনের সময় শুরু হয়ে গেছে। 3 2 1। ও 5 মিনিট পরে কেটে যাবে, তো আপনারা কাটার পরে সুন্দর করে আবার কাজ শুরু করে দিবেন, ঠিক আছে? জি ভাইয়া, এখন কি তাহলে যে কাজগুলো দিছে ওই কাজগুলো করবো জি, এখনই? এখন আপনাদের লেখাপড়া করার সময় এখন আপনারা লেখাপড়া করবেন। আমি গ্রুপের মধ্যে লিঙ্কটা আবার দিয়ে দিছি, যদি কারো লাগে আমি আবার দিয়ে দিব। তো কাজ শুরু করেন। জি আচ্ছা ভাইয়া। আর আমি কি এর মধ্যে কন্টেস্ট করব? করেন ভাই একটা। কোনো শখ নেই আমার আপাতত করার। এক দুদিন মানে স্টেবল হোক আগে অ্যাকাউন্ট। হ্যাঁ, আগে আমার অ্যাকাউন্টে একটু হজম করে নিক, আমার কম্পিউটার একটু হজম করে নিচ্ছে, তার এখানে নতুন অ্যাকাউন্ট করা হয়েছে। তো আপনাদেরকে আমি যেটা বলছিলাম, freelancer.com এর একটা সরি কি দেখি বলি, ফ্রি পিকার আমি একটা লিঙ্ক আপনাদেরকে প্রোভাইড করছি, সেই লিঙ্কটাতে আপনারা ডাউনলোড করবেন এবং সেটার মধ্যে যে 3D একটা আর্ট শেপ আছে সেরকম একটা শেপ আপনারা বানাবেন। মোবাইল, স্টার মার্ক আর যে বাটনগুলো আছে, এর বাইরে যদি আপনারা আর কিছু করতে চান তো করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনারা যদি কেউ এটাকেই হুবহু রেখে কাজ করেন তাহলে আমি বুঝতেও পারি নাও পারি, বোঝার সম্ভাবনাটা বেশি আশা করি, বাট আশা করব কেউ করবেন না, নিজে বানানোর চেষ্টা করবেন, এটা বানাতে আপনাদের সময় লাগবে ভালো। ভাইয়া ওই জি যে ভাইয়া। যদি পিকচারটা পাশে রাখি তাহলে তো সমস্যা নেই। না না না, পিকচার তো রাখতেই হবে, পিকচার রেখে রেখে তো বানাতে হবে, শিখতে হবে আপনাদেরকে, ওটা কোনো আচ্ছা ভাইয়া। সমস্যাই না। আর মাথায় রাখবেন 3 মিনিট পর আমাদের বন্ধ হয়ে যাবে, আমরা আবার জয়েন করব। ভাইয়া যদি কালার আমি অন্য চেঞ্জ করে দেই তাহলে কি সমস্যা হবে? মানে কোনো অন্য কালার সমস্যা দিয়ে নাই, বানাই? আপনি যেই কালার মন চায় সেই কালার বানান, এটাতে আমি আরো খুশি হব। আচ্ছা ভাইয়া। আচ্ছা আমি তাহলে ভাই কালারটা এক্সডিতে পিক বানাইতে করতে হবে না সুবিধা। ইলাস্ট্রেটরে? ভাই এই কালারটা পিক করতে সুবিধা হইতো। এটা আপনি ইলাস্ট্রেটরে বানাতে পারবেন, এই এইচডিতে পারবেন না, এইচডিতে অনেক কষ্ট হবে। এইটাতে তো সমস্যা হবে। আমি এই নামাইলাম, ফিগমাটা নামাইলাম আর কি, কেমনে, কোত্থেকে? ইনস্টলও দিলাম। ভাই আপনি কি ফ্রি ভার্সন ডাউনলোড করছেন 1 মাসের জন্য ট্রায়াল? তা জানি না, তবে ভাই নামাইছি এইটুকু স্ক্রিন জানি। শেয়ার করেন, এই ধরনের বোকামি কেন করতে যান? আমি তো বলতেছি আমি আপনাদেরকে দিব, স্ক্রিন শেয়ার করেন মনির ভাই। আপনি কোথা থেকে ডাউনলোড করছেন সেটা আমাকে দেখান একটু। এটা দিয়ে অনেক কিছুই দেওয়া আছে। ও, গেট ইনটু পিসি। গেট ইনটু পিসিতে এই যে নাই? এইটা থেকে, এরপর কংগ্রাচুলেশন। ফার্স্ট লিংক, এই হ্যাঁ, ফার্স্ট লিংক আছে, তারপর যান যান, যাওয়ার পরে লিঙ্কে ক্লিক করেন, তারপরে এটা ফিগমা ডাউনলোড, যাওয়ার পরে ডেস্কটপে এটা এটা আসছে, এই হ্যাঁ ট্যাবটা যাওয়ার পরে আসছে, তারপরে হলো ক্লিক করেন। ডেস্কটপ অ্যাপস, এটাতে ক্লিক করলে আমরা যে আপনার ডাউনলোড হচ্ছে, এই যে ডাউনলোড হয়ে গেছে? 8 এমবি মাত্র হ্যাঁ ভাই। ডাউনলোড হয়ে গেছে, আচ্ছা, তাহলে আপনি কাটেন এটা, আর এই কেউ ডাউনলোড দিয়েন না এই এখনই, ডাউনলোড হয়ে একটু গেছে। ওয়েট করেন, কাটেন এটা। ব্যাস হুম, 8 এমবি। আমি এটা আমি একটু দিয়ে দিই, একটু নিচে, না না না, দিয়ে না দিয়ে না দিয়ে না দিয়ে না, ওয়েট ওয়েট আপনার দিতে দিলাম, হ্যাঁ ওয়েট, ট্রাই দেখেন। ফিগমা ফর ফ্রি, তারপর আরো নিচে আসেন, আরো নিচে আসেন, কিছু একটা থাকার কথা যেটা আমি খুঁজতেছি, তাহলে উপরে যান, মনে হয় এখানে নাই। ভাই এটা তো অনলাইনে দেখতেছেন। অনলাইনেই দেখছি, তাহলে কি এটা অনলাইন ভার্সন? না না, ভাইয়া তো ইনস্টল দিছে, ওইটার মধ্যে লেখা থাকবে যদি ট্রায়াল থাকে। যাই হোক, আমি এখানে যতবারই লেখা ডাউনলোড থাকতো করতে না, গেছি ফিগমা ওয়েবসাইট থেকে ততবার আমি এটা ট্রায়াল পাইছি, কখন আমি অরিজিনালটা পাইনি। ভাইয়া শুধু 80 এমবির ফাইল? হ্যাঁ, এটা হলো আপনি 6.8 MB, সরি 60 এমবি, 60.8। হ্যাঁ
আমার এবার কাম করে লাইছে, এবার কাজ করেন। এত অন্ধকার ডিল চলছি তা আসছে জব্বু জগক মারি নাই তো। যাই হোক, তো আপনাদেরকে যে কাজটা করতে বলেছে সেই কাজটা আপনারা প্লিজ শুরু করে দেন। আমি কিন্তু প্রায় আপনাদের অনেকে ওয়ার্ক স্পেসে যাই দেখবো যে আপনারা কেমনে কাজ করতেছেন। যেহেতু ক্লাস ওয়ার্ক দিছি সেহেতু এটা দেখা আমার দায়িত্ব। আচ্ছা, আমি কাটতেছি, এটা এখনই কেটে যাবে, তো আপনারা আবার জয়েন করেন, ঠিক আছে? যে এন্ড ক্রস স্টার্ট। মনির ভাই খেয়াল রাখবেন, আপনারটা যদি ট্রায়াল ভার্সন হয় তাহলে কিন্তু আপনাকে ওটা দিয়ে স্টেপস নিতে হবে তাড়াতাড়ি। ভাইয়া হ্যালো, আসি, বলেন। এই যে মডিফাইটা যে করতে বলছেন আমি ওই সময় মানে শুনতে পারি নাই, কি করব এটা? যে লিঙ্কটা যে দিছি যেটা সেখান থেকে জি আপনি জি জি। ওই ডিজাইনটা আবার নতুন করে বানাবেন। চাইলে আপনারা কালারও চেঞ্জ করতে পারেন বা অন্য কোনো স্টেপস নিতে পারেন, বাট যেইগুলো বানাতে বলছি আমি সেগুলো হচ্ছে, আমি স্ক্রিনশটটা দিয়ে আবার দেখাই আপনাদেরকে যে কই গেল, হ্যাঁ, এটার মধ্যে মোবাইলটা, স্টার মার্কগুলো আর যে বাটনগুলো আছে মানে মোবাইলের উপরে যে জিনিসগুলো আছে সেগুলোকে আপনাদের বানাতে বলছি আমি, তিনটা পার্ট। ঠিক আছে? ও, চাইলে কালার চেঞ্জ করতে পারেন, মানুষগুলো বাদ, মানুষগুলো কপি করার কোনো দরকার নেই। বেসিক্যালি আচ্ছা আপনারা ভাই, ঠিক কপি করে করে বিভিন্ন শেপ বানানো শিখবেন এখন, বাট রেকমেন্ড করব যে ওই জিনিসটাকে নিয়েই ডিরেক্ট কপি করে বানায়েন না, বা ওই জিনিসটার উপরেই মাউস রেখে রেখে বানায় ক্লিক করে করে বানায়েন না, তাহলে আপনাদের আচ্ছা ডিজাইন ভাই, ঠিক শেপ আছে। আসবে না। ভাইয়া পেন টুল ইউজ করা যাবে না? পেন টুল ইউজ না করলে বানাবেন কেমনে? আচ্ছা ভাই, ঠিক আছে। না, অজয় ভাইয়ের আগে একটা কোশ্চেন, মানে কি যে বলবো। না না ভাই, এই যে কইলেন যে মাউস রাইখাই করেন না, পেন টুল দিয়ে যদি মাউস, কাটাকাটি করার লাগে। পেন টুল দিয়ে আপনি শেপ বানাতে পারবেন, কিন্তু এই জিনিসটার উপরেই ক্লিক করতে মানা করতেছি, বুঝছেন? ও হ্যাঁ, বুঝতে পারছি ভাই। তো কালকে আমি ছোট্ট করে দেখাই দিব যে এক্সি থেকে কিভাবে আপনারা কোড বের করতে পারবেন, এটা হলো একটা ভার্সন। আর তারপরে আমি আপনাদেরকে বলছিলাম যে আমি ইন্টেরিয়র বা ফটোশপে কাজ কিভাবে করি সেটা একটা ওয়াক থ্রু বা আম, সেটা একটা প্রসেস আপনাদেরকে দেখাতে আগ্রহী। আপনারা কি দেখতে আগ্রহী? হ্যাঁ জি ভাই, ভাইয়া। জি ভাইয়া। অবশ্যই। অবশ্যই। হয়তো আপনাদের এক্সপিরিয়েন্স একটু বাড়বে। আর যাদের আপাতত করতে পারতেছে না তারা প্লিজ ইউআই নিয়ে রিসার্চ করেন, অনেক কিছু শিখতে পারবেন। এই এক্সডি তে একটু কাজ করতে চাইছিলাম, যদি একটু দিতেন। এটা কিন্তু এইচডিতে আমি আমার পরে অ্যাড করতে বলবো আপনাদেরকে। আহ, আমার ওটাতে একটু বাকি আছে তো কাজটা, আপনি শেষ চাইলে করতে এইচডি করতে পারলাম পারেন, না। যেহেতু ক্লাস ওয়ার্কের ব্যাপারে বলতেছি যে কেউ আপনার কাজ জি জি। করতে পারেন, সমস্যা নেই। আহ, কিন্তু ভাই মাথায় আমি রাখবেন, ওইটা একটু দেখি। হুম, আমি একটু, জি ভাই বলেন।
মাথায় রাখবেন, আমি আপনাদের কাজ দেখতে আপনাদের স্ক্রিনে যাব। আচ্ছা ঠিক আছে। ওকে। ভাই স্টার বানাইতে তো খুবই ঝামেলা। বানান, মনের মাধুরী মিশিয়ে বানান। না ভাই এমনি তো বানাইতে, কিন্তু এদের মধ্যে কিরকম ভাবে পুরো স্ট্রোক দেওয়া আছে ভাই। হুম, ভাই অন স্টারের সব করে ভাই কি একটা প্রবলেম হচ্ছে। জি ভাইয়া স্টার বানাইতে খুব প্রবলেম হইতেছে। কোনো সমস্যা না, ভাই। এই প্র্যাকটিসগুলো বাসায় করতে পারেন না আপনারা? ভাই এরকম ভাবে দিলে তো করতাম, কিন্তু মানে বুঝি না যে কোনটি করবো।
করা ও লাগে। আচ্ছা। বুঝেছি ভাইয়া। হুম। স্টার বানাইতেছে। হুম। প্রবলেম হচ্ছে না তো করো। ভাই এটা তো প্রবলেম আর প্রবলেম খালি। আপনি দেখতে মানে বুঝছেন যে এটা অনেক টাইম লাগবে। বাকিরা কারো কোনো প্রবলেম ফেস করতেছেন? হ্যাঁ ভাইয়া। গুড। প্রবলেম তো তো হচ্ছে।
মনির ভাইয়ের ইলেকট্রিসিটি চলে গেল। আমি একটা স্যাড রিয়েক্ট দিই। ওকে, কার কতদূর কাজ হয়েছে? মোটামুটি অনেক দূর করছি, কিন্তু যে উপরে ভাইয়া যে আইকন গুলো হ্যাঁ আছে আমি না, কেবল মোবাইলটা প্রিপেয়ার করতেছি। তারপর বুঝলে? তারপর জি ভাইয়া। বাকিরা আমি আইকন গুলা দেই নাই আর কি। আইকন গুলা দেওয়া লাগবে নাকি? দিলে তো ভালোই। কিন্তু স্টারের এটা একদম
ওকে, স্ক্রিন শেয়ার করার জন্য রেডি হন। প্রথমে আমি করবো ভাইয়া? করেন। ওকে ভাইয়া। দেখতে পাচ্ছেন ভাইয়া? আসতেছে, আসুক। বেশি ব্যাক হয়ে গেছে, চলবে। ওইভাবে করে ট্রাই করতেছে, বাট ফোনটা ওইভাবে ঘুরাইতে পারতেছে না। হ্যালো ভাইয়া, শুনছেন? বুঝিনি, আবার বলেন তো। বললাম যে পিকচারের যে ফোনে যেভাবে করছে, রাখছে, ওইভাবেই করতে পারতেছি না। আচ্ছা, এটা করার দুটি সিস্টেম আছে। সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আপনার ঘোরাতে হবে, সেই অ্যাঙ্কর পয়েন্টগুলো খালি আপনি ঘোরাতে পারেন, ঠিক আছে? আরেকটা অপশন হচ্ছে আপনি রোটেট টুল ইউজ করতে পারেন। রোটেট করে এগুলা এতটুকু করছি, বাট ওইভাবে হচ্ছে না। দেখে তাহলে ওইটা দিয়ে ভাই এক সাইডের ওটা গুলো করতে কিন্তু ডাইরেক্ট অ্যাঙ্কার হিজিবিজি দিয়ে হয়ে যাবে, এটা নামাইতে মাথায় হবে। রাখবেন। ওটা করতে কিন্তু হিজিবিজি হয়ে যাবে, এটা মাথায় রাখবেন। আর বেসিকলি আপনি যদি শেপটা খেয়াল করেন ইউআই ইউএক্স এর, সেটা কিন্তু সোজা। আপনি কি সোজা বানান নাই? ওইভাবে তো করতে পারতেছি না। আপনি যদি শুরু থেকে সোজা সোজা করে বানাইতেন, খেয়াল করতেন যে আপনার যে সাইডগুলো লম্বা সেগুলো কিন্তু প্যারালাল, এবং উপরেগুলো প্যারালাল, এবং সেগুলা ভার্টিক্যাল খাড়া, ঠিক আছে? তো যেগুলো ভার্টিক্যাল সেগুলো যদি আপনি ভার্টিক্যাল রাখতেন, তাহলে কিন্তু এই প্রবলেমটা আপনার ফেস করতে হতো না। ওকে ওকে ভাই। ওকে, করতে পারেন, চাইলে স্ক্রিন শেয়ার বন্ধ করতে পারেন। ঠিক আছে। ভাই আমি করবো। শিওর, ওয়াই নট। এগুলো নাইস। দেখতেছেন? দেখতেছি, সুন্দর হচ্ছে। স্টারগুলোকে একটু প্যারাল ঠিক করতে হবে আপনার। ব্যাস তার গুলো ব্যাক হয়ে যায় খালি, মানে ওটার মতো সোজা করতে পারতেছি না ভাই। ওদের জন্য একদম সুন্দর সোজা, কিন্তু সোজা না। ওই যে এটার নিচে নামাইলে ভাই ওইটা এক জায়গায় থেকে যায়, ওটা মানে একটু বড় হয়ে যায়, গ্রুপ ছোট হয়ে করে যায়। নিয়ে কাজ করতে পারেন এখানে, আপনি কি মনে হয়? বুঝা গ্রুপ করে কাজ করলে হয়তো পিছেরটাও নড়বে, সামনেরটাও নড়বে। ভাই ওটা তো একটা গ্রুপ একটা তো পরে ইন্ডিভিজুয়াল গ্রুপ। আগে তো জি ভাই একটা করছি আগে, তারপরে কপি করছি। তো এটা ঠিক করা কিন্তু সহজ, যে আপনি যে প্রবলেমটা ফেস করছেন। ট্রাই করতে থাকেন। জি ভাই, সুন্দর এটা করে ট্রাই করতে থাকেন, হয়ে যাবে। স্টপ দিয়ে ভাই। হ্যাঁ, নেক্সট। হ্যাঁ আমি দিই। ওকে, আপনি স্টার্ট তো সুন্দর হয়েছে। আপনি ফ্ল্যাট ট্রাই করি। বাট মিলছে কি এখনো? না, এক্স্যাক্টলি।
ফ্ল্যাট রেখে 3D ইফেক্ট দিল মানে 3D মতো করলে কিন্তু ঠিক হবে, কিন্তু ওই রকম অ্যাঙ্গেল করলে আর ওইগুলা মানে ইয়ে হয় না, আন্দাজ করা যায় না। আমার কাছে কিন্তু এত 3D বা এত কিছু করা লাগবে সেটা মাথায় একবার আসে না। মানে আমার মনেই হয় না যে 3D করা লাগবে। কিন্তু তাহলে আরো অন্যভাবে করা যাবে এটা। চিন্তা করেন, প্র্যাকটিস ওয়ার্ক। জি ভাইয়া, তাহলে ভাইয়া স্ক্রিন শেয়ার অফ করবো? ইচ্ছা, বাট মোবাইলটা ম্যানিপুলেশন সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম ভাইয়া। এনিওয়ান নেক্সট? মোবাইলের কেবল একেবারে লাস্ট ব্যাক পার্টটা তৈরি হইলো। আপনার মোবাইলে তো ব্যাক হয়ে গেছে কেন? ওটা না সোজা। ভাইয়া সোজা হইলে কি হবে, ওই যে অ্যাঙ্কার পয়েন্ট দিয়ে একটু ঘুরাই নতুন করে একটা অ্যাঙ্কার পয়েন্ট নিয়ে আপনাদেরকে এদিকে টাইনা বানানোর দিচ্ছি, সময় কিন্তু খেয়াল করে বানাইতে হবে। ওরা সোজা যেরকম বানাইছে, আপনারা ম্যাক্সিমাম বাঁকা বানাচ্ছেন কেন? ভাই ওই যে ওইগুলা তো বাঁকা তো বানানো যাবে না, বানাতে হবে সোজাই। অন হচ্ছে না ভাই। হুম, সাবাস। হ্যাঁ, রোটেট করলে এরকম বাঁকা হয়ে যায় যদি ডিরেক্ট সিলেকশন দিয়ে না ভাইয়া কাজ করে। স্টারটা একটু বলে দেন না কিভাবে বানাবো, স্টারটা ভাঙছি অনেকগুলা, ওরা কাজ করছে স্টারের মধ্যে, কিন্তু আমার স্টারে তো অতগুলা কাজ করতে পারতাছি না। আমি শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যালো। বলতেছি ভাইয়া, আমি হ্যাঁ শুনতে আমার কথা পাচ্ছি না। শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ, আমি শুনতে একটু একটু পাচ্ছি। আমি শিওর না শুনতে পাচ্ছি নাকি। হ্যালো, ভাইয়া হ্যালো। জব করতেছেন, থাক লাগবো না ভাইয়া। অন আ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন খুব সুন্দর। কি লাগবে না ভাইয়া? কিছুই লাগবো না ভাইয়া, ও তাহলে আমি আচ্ছা, স্ক্রিন শেয়ার অফ করি। আপনি সুন্দর করে ধীরে সুস্থে কাজ করেন। হ্যাঁ, কোনো তাড়াহুড়ার কিছু নেই, ঠান্ডা মাথায় কাজ করেন। আচ্ছা, স্টার আচ্ছা, বানানোটা খুবই সহজ। এটা বানানো খুবই সহজ। ট্রাস্ট মি প্লিজ। ভাইয়া ট্রাই করতে করতে মনে হয় যে কতগুলা করে ভাঙ্গা লাইছি, তারপরে দেখতেছি না যে কিভাবে কি করা যায়। আমি ফ্রি পিকটা দিছি আপনাদেরকে, এই যে ট্রাই করতে মানে ভেঙে ফেলে দেখার জন্য যে কিভাবে বানাইছে। হ্যাঁ, তো আপনারা সুন্দর জি দেখতে ভাই। পারেন। স্লো থ্যাংক ইউ, দেখতে থাকেন না কি আছে কপালে। আইকন দিছি। বানাতে থাকেন। তো এই মানে এরকম ভাবে কপি করলে আসলে অনেক কিছু ডেভেলপ হচ্ছে। ডেভেলপ হচ্ছে। যেটা বুঝতেছি মানে ওই যে 3D বা কোন শেপটা কিভাবে তৈরি করবো, কারণ আর মাথায় তো আসতেছিল না, বা এগুলো তো তৈরি করি নাই তো এখন। আর 10 মিনিট পর কেটে যাবে, সবাই মাথায় রাখবেন।
ইন দ্য মিন টাইম কেউ যদি শেয়ার করতে চান শেয়ার করতে পারেন। আবার 40 মিনিট হয়ে গেছে। টেরই পান নাই না? না ভাই। ভাই ক্যানভা কি সফটওয়্যার? ক্যানভা ফটো এডিটিং খুব সম্ভবত। এটা দেখ কি তৈরি করে ভাই? অত আইডিয়া নেই। ফটো বানায়, ফটো এডিট করে, এই করে সেই করে। ছিল না। জি ভাই এখন কিসে এখন? স্টার্ট ঠিক হয়েছে এখন। কেমনে করছেন? ভাই, আগের মতোই কোনো কিছু টানাটানি করি নাই একটু। ভাই কিভাবে করছেন একটু দেখান তো, স্ক্রিন শেয়ার করে। ট্রাই করেন ফিগার আউট করতে। ট্রাই করতে তো দোষ নেই। ভাই আমার স্ক্রিন শেয়ার করতে গেলে তো যুদ্ধ করা লাগে 5-10 মিনিট। না, আমরা শেষের দিকে দেখবো। আমি বলতেছি আমরা শেষের দিকে সবার কাজই যখন আবার দেখবো তখন সবাই ডিসক্রাইব করছে কে কীভাবে কাজ করছি। আচ্ছা। তখন সুবিধা হবে আপনাদের। জান ভাই হুম। আমার কি মানে বায়ার রিকোয়েস্ট কি আসবে? আমার তো কোনো বায়ার রিকোয়েস্ট আইতেছে না। ধৈর্য 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 ধরতে হবে। না আবার কোনো প্রবলেম টবলেম আছে নাকি? না, শত করে নেই। যেমন শুরুর দিকে আমি বাইরে রিকোয়েস্ট পাইতাম না, পরে আস্তে ধীরে পাওয়া শুরু হয়েছে।
টান 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 টান। না কে আর 2 মিনিট পর বন্ধ হয়ে যাবে। বাবারে, ভাই ওটা একটু দেখাই দিতে হবে আপনার। স্টার জি সো সরি। না ভাই আমি পারছি কিন্তু ওইরকম অ্যাঙ্গেল হইতেছে না, অ্যাঙ্গেল করতে গেলে ভাই একটা মানে সমান দূরত্ব থাকতেছে না ডানাগুলো।
ऐसे फाहिम है तो चुपचाप। জি ভাইয়া। এত চুপচাপ আপনি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ভাইয়া কাজ করতেছি তো সেজন্য কি। তাই? জি ভাইয়া। বাকিরা এখন আসে না কেন? অজয় ভাই ঠিকমতো হচ্ছে? ভাইয়া স্টার বাদ দিয়ে আর সবগুলা ডিজাইন করতেছি। এক্সট্রা কি পরে করবেন? না ভাইয়া লাস্টে না বললেন দেখাই দিবেন। আমি বলিনি যে আমি দেখাবো, আমি বলছি যে আপনাদের মধ্যেই কে কীভাবে করছেন সেটা একটা আউটপুট আমরা চিন্তা করে বের করব। আমি একবারও ওই তো তো ভাই বলিনি। তখনই ভাই যে যার আউটপুটটা ভালো বের হবো তারটা থেকে নিয়ে আবার কাজ শুরু করবো। তাদের থেকে শুনে, নট নিয়ে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ ভাই শুনে শুনে।
কাজ করতে কি বোরিং লাগতেছে কারো? হ্যালো, বিদ্যুৎ চলে গেছিল ভাই, এখন আসলাম। না ভাইয়া, না ভাইয়া বোরিং ওই লাগতেছে না। ওয়েলকাম ব্যাক মনির ভাই। রহমত করছে, থ্যাংক ইউ। হ্যাঁ আসিফ ভাই, কাজ করতে তো দিয়েছি। একটা লিঙ্ক দিয়েছিলাম, সেটাকে সবাইকে কপি করতে বলেছি। আমরা কপি করার মাধ্যমে নতুন নতুন কাজ শিখবো। আমি ভাই কপি করতে পারি মাত্র জয়েন হলাম। কেউ লিঙ্কটা গ্রুপে দিয়ে দেন। আসিফ ভাই দেখবেন একটা লিঙ্ক শেয়ার করা হয়েছে গ্রুপে। হুম। ধন্যবাদ ভাই, কপি করছি। ওই লিঙ্কটা ডাউনলোড করে ওখানকার যে মোবাইল আর তার ডিসপ্লেতে যা যা আছে ওগুলো বানাবেন মানুষ বাদে। ভাই
কই সময় শেষ হয়ে যাচ্ছে কিন্তু দেখাতে হবে এখন। তো কি আগে দেখাবেন বলেন? হ্যালো, জি ভাইয়া। কেউ কি দেখাবেন না? দেখাবো। লাইন প্রসেস করতেছি। স্ক্রিনশট দিব? ইয়েস স্যার। আপনার স্ক্রিনশট হুম, অফ করা আছে। না আমারটা দেওয়া ছিল তো। হুম। স্ক্রিন শেয়ার অন। হুম, হয়েছে কি? আসতেছে। এরকম হয় না, মানে এগুলো আমি আপডেট করছি আর কি। দেখতেছেন ভাই? হ্যাঁ দেখতেছি, খারাপ হয় নাই কিন্তু। অ্যাঙ্গেল নিয়ে বা হ্যাঁ, পার্সপেক্টিভ সম্পর্কে আপনাকে আরও লেখাপড়া করতে হবে, এটা মাথায় রাখবেন। মানে কোনটা অ্যাঙ্গেল আরো হবে? পার্সপেক্টিভ বা দৃষ্টিকোণ, এটা নিয়ে আপনাকে আরও লেখাপড়া করতে হবে, বুঝছেন স্যার? জি ভাই। না ভাই, এই জায়গায় মানে কোন কোন দৃষ্টিকোণটা ভুল হয়েছে এটা যদি একটু বলতেন। তাহলে ভুল কিন্তু আমি সেটা ধরতেছি না, কজ আমি একটা ভুলই আপনাকে এখানে বলবো সব জায়গায়, যেটা বললাম যে অ্যাঙ্গেল অথবা পার্সপেক্টিভ। খেয়াল করেন, আপনি যখন কাজ করতেছেন, আমি একটু স্ক্রিনশটটা নিলাম, হ্যাঁ, রিমোট জি কন্ট্রোল রিকোয়েস্ট করলাম। ওকে, তো আমি জাস্ট একটা স্যাম্পল আপনাকে দেখাচ্ছি। তো আমি পেন টুলটা ক্লিক করলাম, পেন টুল নিয়ে লেটস, এটা হচ্ছে আমার যদি প্রাইমারি অ্যাঙ্গেল হয়, এটা আমার অ্যাঙ্গেল না, একটু মনে গ্যাপ আছে, তো এটা ঠিক করে নেবেন। তো এই লাইনটাকে আপনি কপি করে করে যেসব জায়গা আর আছে, অল্টার দিয়ে কপি করলাম, আর একটু নিচে, ব্যাস। খেয়াল করেন, আপনার লাইনের বাইরে যদি অবজেক্টটা চলে যায়, তাহলে কিন্তু অবজেক্টটা ঠিকমতো প্লেস করা হয়নি, তাই না? জি ভাই। এবার বুঝছেন যে অ্যাঙ্গেল অথবা পার্সপেক্টিভ কীভাবে মিলাবো আমরা? জি ভাই। আচ্ছা, এভাবে করেও করতে পারেন, অথবা পার্সপেক্টিভ টুল একটা আছে, পার্সপেক্টিভ গ্রিড, সেই গ্রিডটা ইন্ডিউস করে আপনারা দেখতে পারেন যে কোন অ্যাঙ্গেলে কীভাবে কাজটা আমাদের করতে হবে। ক্লিয়ার? ভাইয়া এটা অনেক ঝামেলা হয়ে যেতে পারে, একটু দেখতেছি ভাই, শেষ করে নিই একটা। তো এটা অনেক সময় ঝামেলা হতে পারে, সেই জন্য আমি লাইন টেনে টেনে কাজ করতে পছন্দ করি, বিকজ এটা আমার ওয়ান ডিরেকশনাল করা, আর এখানে আপনার 4 পয়েন্ট পার্সপেক্টিভ দেওয়া আছে, জি বুঝছেন সৌরভ ভাই? জি ভাই। ওকে, তো এটা সরাই নিয়েন, কেমনে সরাতে হয় দেখে নিন। গিভ আপ রিমোট কন্ট্রোল চলে গেল। আর এমনি আদার্স যে কাজগুলা, আপনি চাইলে স্টার মার্কগুলোকেও জি বানানোর সময় শুরু থেকেই যে অ্যাঙ্গেলটা ওরা ধরছে, সেই অ্যাঙ্গেল অনুযায়ী যদি বানানোর ট্রাই করেন, তাহলে দেখবেন যে আপনার বেটার হবে, আর সুন্দর। ভাই ওইটা আগে বানাইছিলাম কিন্তু ওইটা তো হয় নাই তো। এই যে স্টার মার্ক আগে
আগে আপনার যেটা আমি দিছিলাম না, বলি, আপনার যেটা ডান হাত আছে এই হাতটা কিন্তু অনেক জি উপরে উঠে গেছে। প্রথম কোনটা বানিয়েছেন সেটাতে ক্লিক করেন। ওকে ওকে, এখন এই স্টারে একদম ডান পাশে যে হাতটা আছে সেটা কিন্তু একটু উপরে উঠে গেছে, একটু অ্যাঙ্গেল করে নামলে এটা হয়ে যেত কিন্তু, বুঝছেন? জি। তবে এটা ভাইয়া কোনো সবই ঠিক আছিল, কিন্তু ওইরকম অ্যাঙ্গেলটা হইতেছে না, ওই করলে অ্যাঙ্গেলটা আপনি হয়ে যেত। ম্যানুয়ালি প্রিপেয়ার করে নিতে হবে। জি, জি। আচ্ছা, ওকে, ওকে, স্টপ করবো। শিওর। বাট স্টার বানানোটা সুন্দর হয়েছে, অ্যাঙ্গেল না মিললেও আপনার সবগুলো বানানো সুন্দর হয়েছে। নেক্সট, নেক্সট আমি যে সবার কাজ দেখবো আর মানে রিভিউটা দিয়ে দিব, তাহলে আপনাদের পরে কাজ করতে সুবিধা হবে। তো শেষ না করলে সমস্যা নেই। ওকে ভাইয়া, তাহলে 2 মিনিট। আচ্ছা দেখান। ওকে, আপনার স্টারের গুলো একটু বেশি বাঁকা হয়ে গেছে। আর ওই যে সেম টু সেম অ্যাঙ্গেল ঠিক করে ফেলতে হবে আপু। সৌরভ ভাইকে যেটা বলছি আপনাকে সেম, ওকে ভাইয়া। ঠিক আছে? জি ভাইয়া। খেয়াল করুন যে আপনার কিন্তু সেটুকু মানে যে নীল রঙের উপরে যে ব্লকটা আছে সেটা কিন্তু উঠা উঠা লাগতেছে। জাস্ট অ্যাঙ্গেলটা যে বটম অ্যাঙ্গেলটা একটু টান মারলেই হয়ে যাবে। কোথায় এটা? ভাইয়া এখনকার যে আমি ফোনগুলো আছে মাউস না, দিচ্ছি। কার্ভি, হুম, ওইরকম, মানে কার্ভি আর কি প্লাস। ওকে। এই কোণাটা কিন্তু এই জি ভাইয়া। অ্যাঙ্গেলের সাথে বরাবর হয় না, এটা বাঁকা হয়ে গেছে, খেয়াল করেন। জি হুম, ভাইয়া। আর এই কোণাটা মনে করেন আপনি কোনো একটা বই দেখতেছেন, একটু অ্যাঙ্গেলে রেখে দেখবেন যে এই কোণা কিন্তু এত বের হয় না। আর একটু মানে যেটা পিছেরটা যেটা গাঢ় নীল সেটা কিন্তু আর একটু ভিতরে থাকে, তাই না? জি ভাইয়া। ওকে, আর এগুলো সব জায়গায় ফলো করবেন। স্টারটাকে একটু সুন্দর করে ট্রাই করতে হবে। দেখেন কি করা যায়। এইটা কি আপনি বানিয়েছিলেন? জি ভাইয়া। ওটা তো আরো বেশি সুন্দর হয়েছিল, এটা যেটা বর্তমান দিচ্ছেন সেটা থেকে। ওকে ভাই, আমি তো ছবি নামাইতেই পারিনি, আমি নেট থেকে দেখতেছি আর বানাইতেছি। ওটাই চিন্তা করতেছিলাম যে আপনার রেফারেন্স ছবিটা কই, কেন বানাতে নামাতে পারেন নাই কেন? হ্যাঁ, ডাউনলোড হইতেছে না, মানে নেটের সমস্যা, জাস্ট লোডিংই হইতেছে, ডাউনলোড দিতেছি হইতেছে না। স্ক্রিনশট দিয়ে দিবেন। তো আমি সেজন্য মানে নেট থেকে দেখতেছি আর ই করতেছি, হ্যাঁ, সমস্যা হইতেছে না। ডাবল কষ্ট করবো আর কি, সমস্যা নেই। আমাদের বুদ্ধি না, একটু কম তো, তাই আমি স্ক্রিনশট ডাবল নেওয়ার কষ্ট করবো। হ্যাঁ, ভাই সত্যি আমার মাথায় আসে। আমি সেটাই। ডাউনলোড করতে চাইতেছি, ডাউনলোড হয় না কেন? আচ্ছা, এটা সমস্যা নেই, স্ক্রিনশট নেওয়াটা একটা শিল্প, তো ওইভাবে কাজ করবেন। আর ফ্রি পিকের ফাইলটা আপনারা কেউ ডাউনলোড করলেন না, এটা একটু অবাক লাগলো আবার ভালো লাগলো। ফ্রি পিকের ফাইলটা ডাউনলোড করলে হয় কি, আপনাদের কাজগুলো একটু মানে কি বলে ইয়া ঠিক থাকার একটা চান্স থাকে। জি ভাইয়া। ওকে, সেম টু সেম অ্যাঙ্গেল ইস্যু অ্যান্ড ও মানে অবজারভেশনটা একটু বাড়াতে হবে। হ্যাঁ, জি ভাইয়া। আর কেউ দেখাবেন না?
হ্যালো অজয়, জি ভাই দেখাবো ভাই, বেশি হয় নাই, সামান্য একটু হয়েছে কাজ। সামান্যই দেখেন, তাহলে আমি মানে যদি বলে দিতে পারি তাহলে আপনার পরে কাজ করার সময় সে ঠিক করে নিতে পারবেন। ভাইয়া দাঁড়ান, জি ভাই, আগে এটা শেষ করে নিই। প্রবলেম হচ্ছে নির্মাণ যে আম, মাহবুব ভাই, আপনাকে আরো বেশি ফোকাসড হইতে হবে। এতদিন পর্যন্ত আপনার কাজগুলো সুন্দর ছিল, এটা সুন্দর হয়ে ভাই যাবে। এটা আমার ও, এটা অজয়। ভাইয়া, জি ভাইয়া মানে কাজ করতেছি ভাইয়া। দুইজনই বলতেছেন তো, ওই জন্য কনফিউজ হয়ে গেছিলাম। হ্যাঁ, সরি। তো বেসিকলি কাজটা করতেছেন, কাজগুলো ঠিক মতো করে করেন। আপনার কিন্তু অনেক সতর্ক হইতে হবে। জি ভাইয়া। আপনি ভালো মতো ছবিটা দেখবেন, তারপর সেটা বানানোর ট্রাই করবেন। এই জি ডিরেক্ট ভাইয়া। সিলেকশন টুলে একটাই প্রবলেম, সেটা অনেক বেশি সময় লাগে ঠিক করতে, বুঝছেন? জি ভাইয়া। হুম। ভাইয়া স্টারের ব্যাপারটা ওটা একটু ক্লিয়ার করলেন না? স্টার ব্যাপারটা পরে ক্লিয়ার করবো, আগে আপনি এটা ঠিক করেন। আচ্ছা আচ্ছা, ওকে। তাহলে কি স্ক্রিন শেয়ার অফ করবো ভাইয়া? হুম, আপনি আগে ভালো মতো দেখে নেন, তারপর যে যা দেখে মানে যেগুলো আমি সবাইকে বলতেছি যে সোজাসুজি জি ভাই। কোনটা বাঁকা কোনটা, সেটা ভালো মতো বুঝে তারপর আপনি কাজটা জি শুরু ভাই। করবেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া। ওকে, নেক্সট। নেক্সট মাহবুব ভাই, জি ভাই, মোবাইলটা অনেক সুন্দর হয়েছে। শেয়ার করছি। মোবাইলে এটা ক্লিক করেন তো। এটা কি? ভাই এখানে 4টা পার্ট আছে। কে আমাকে একটু এক্সপ্লেইন প্রথমে করেন তো। মানে একবারে ফার্স্টে আর কি এরকম একটা শেপ বানাই নিছি। হুম শেপ বানানোর পরে ট্রায়াঙ্গেল একটা দিয়ে এই কর্নার আর এই পাশে নিচের কর্নার দুইটা বানাই নিছি। হুম নেওয়ার পরে এটার একটা কপি রেখে দিছিলাম। হুম তো ওই কর্নার দুইটা বানানোর পরে ওইটার কালার দিছি আর কি পিঙ্ক। তারপরে আর একটা এটারই ওই কর্নার সহ হাফ কাইটে নিছি আর কি। নেওয়ার পরে এই যে ই শেপটা আর কি, এইটা আনার জন্য, হুম এই শেপটা আনার জন্য এখান থেকে কিছু অংশ কাটে নিছি, কেটে ওটা ডিভাইডেড করে দিছি আর কি। তারপরে এটারই আবার আরেকটা কপি একটু ছোট করে আর কি ওর উপরে বসাই দিছি। তারপরে এটা আরেকটু ছোট, এভাবেই চলে আসছে। এবার অরিজিনালটা সিলেক্ট করেন তো। বুঝছেন, আপনার এখান থেকে আমরা সব ভাঙাভাঙি শুরু করি তো, ভাই নাকি এই যে এটা অরিজিনাল ছিল, না না, অরিজিনালটা আমি ভাঙছি, ভাঙিয়ে দীক্ষা তারপরে ওইরকম করেই ট্রাই করছি আর কি। এই ওয়ার্ডটাই শুনতে চাচ্ছিলাম যে আপনি ভাঙার পর দেখছেন যে কিভাবে বানানো হয়েছে। কপি জি করার ভাই। প্রথম শর্তটাই হচ্ছে যে আমি কোন জিনিসটা বানাবো সেটাকে আগে ভাঙবো, ভেঙে পার্ট টু পার্ট বোঝার ট্রাই করবো যে কোন জায়গায় কি দিছে, কোন জায়গায় কিভাবে দিছে, আর কোন জায়গায় কি কেন দিছে, বুঝছেন? জি ভাই, আমি যে এইটাই ফোনটা আগে বের করে নিয়ে মানে ভাঙিয়ে ফেলছি আর কি। এটা একবারে ব্যাক পার্ট, তার উপরেরটা, এটা তার উপরেরটা, আর এটা একবারে ফ্রন্ট। না, কাজ সুন্দর হচ্ছে, মানে বুঝে বুঝে যখন কাজ করবেন কাজগুলো কিন্তু ইজিলি বোঝা যায় এবং সেটা একটা সেট অনুযায়ী থাকে। তো ইট ডাজেন্ট ম্যাটার ঠিক যে আছে। আপনি ওটাকে নিয়ে যদি রিক্রিয়েট করেন, বাট আপনাকে এটা বুঝতে হবে যে ম্যাটার করতেছে আমি সেটা ঠিকমতো রেপ্লিকেট করতে পারতেছি কিনা। যদি আপনার এখানে যে কালো বক্সটা ইউজ করছেন সেটার মধ্যে স্টিল অ্যাঙ্গেল প্রবলেম আছে, বাট এটা আমি ওভারলুক করলাম কজ আপনার কাজটা ভালো হয়েছে এখানে, ঠিক আছে? এটা মাত্রই বসাই দিলাম আর কি তাড়াতাড়ি করে, আপনি দেখতে চাইলেন দেখে। হ্যাঁ, সমস্যা না। আর শ্যাডো ব্যাপারে একটু কেয়ারফুল হতে হবে, শ্যাডোটা মনে হচ্ছে সামনের দিকে বের হয়ে আছে। শ্যাডোটা আসলে এই রেক্টেঙ্গেল দিয়ে বানাইতে পারতেছিলাম না। কেন? মানে আমি এটা ট্রাই করছি কি যে একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে এটা আর কি রোটেট করার পরে ডাইরেক্ট সিলেকশন দিয়ে
মানে এইভাবে আর কি ট্রাই করছি, কিন্তু ইটা আসতেছে না আর কি খুব একটা ভালো। ব্লার ইউজ করতে পারেন। এই যেটা করছি ভাই, ওটাতে ব্লার করে দিব। হুম। আর এরা যেভাবে মানে বানাই দিছে আর কি, এটা এটা এক্স্যাক্টলি মানে কিভাবে করছে শেপটা? ও যে শেপ বানাইছে, শেপ বানানোর পরে সেটাকে লাইট কালার করে দিছে, কালার করার পরে আই গেস এজগুলো একটু ফেদার করে বা একটু হালকা করে নিছে, দ্যাটস না, বেশি কিছু করতে হয় না। স্টপ করে দেবো ভাই? হুম। আচ্ছা, এখন সবাই আমার কথাটা সুন্দর করে শুনেন। সেটা হচ্ছে যে স্টার বানানো বা যে আদার্স প্রবলেমগুলো ফেস করতেছেন, এখন আমি আপনাদেরকে বলছিলাম যে ওটা দেখে দেখে বানাতে, ডাইসেক্ট করতে, কিন্তু বুঝে বুঝে। এখন আপনারা যেভাবে কাজ করবেন, ট্রাই করেন যে ওই ইমেজ যেগুলো আছে অবজেক্টগুলোকে লক করবেন, লক করার পরে ওটার উপরে আপনি পেন টুল দিয়ে শেপগুলো বানান, বুঝছেন? জি ভাইয়া। তখন আপনারা অটোমেটিক্যালি বুঝে যাবেন যে অ্যাঙ্গেল কীভাবে মিলাবো, পার্সপেক্টিভ কীভাবে মিলাবো। ঠিক আছে? জি ভাইয়া। এখন করার দরকার নেই, রাতে যদি ফ্রি থাকেন তখন করেন, এখন এত প্রেশার নেওয়ার দরকার নেই। আপনি এমনি অনেক কষ্ট করছেন আজকে। ভাই পেন টুল দিয়ে করার কথা বললে তো আরো আগে হয়ে যেত, এটা তো আগে বলে দিলি এক্স্যাক্টলি। এত তা আপনারা কষ্ট কিন্তু করা লাগে না। আপনারা কিন্তু বোথ ওয়ে শিখতেছেন। যখন দেখা যাবে যে এই আপনার কাছে এইগুলো, এই এলিমেন্টগুলো আপনাকে পেন্টুল দিয়ে কেটে কেটে বানানোর মতো অবস্থা নাই, তখন কিন্তু আপনাকে নিজের হাতে কষ্ট করে বানাইতে হবে, তাই না? তো এই বানানোটা আপনারা শিখতেছেন, তাহলে একসাথে আমরা দুই কাজই করতেছি, বেটার। জি ভাইয়া। ভালো ভালো বলছি না আমি? জি ভাইয়া। তো কোনো চাপ নেওয়ার কিছু নাই, সুন্দর মতো কাজ করবেন, ভালো মতো কাজ করবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। আজকের মতো ভাইয়া, হ্যাঁ বলেন। আমি শুধু মোবাইলটা বানাইছিলাম। দেখান। 5 মিনিটের মধ্যে কেটে যাবে, দেখলে তাড়াতাড়ি দেখাতে হবে। জি ভাইয়া। নাইস। কপি করেন নাই তো ফাহিম? না ভাইয়া, শিওর পেন তো? টুল দিয়ে বের করছি। মানে আমি যেটা পরে করতে বলছি তুমি সেটা আগে করছো না, 2 নাম্বারই করলাম আমার লাগে। ছি 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 ছি। ভাইয়া এমনি ভাইয়া যে আপনার রেক্টেঙ্গুলার টুল দিয়ে ভাইয়া করতে পারলাম না, সেজন্য ভাইয়া আগে থেকে পেন টুল দিয়ে করছি। ছি ফাহিম ছি, তোমার থেকে এটা আমি আশা করিনি। ছি। ভাইয়া ওইটা ভাইয়া মিলাইতে পারলাম না। যাই হোক, এটা কোনো ইস্যু না, ঠান্ডা মাথায় কাজ করবেন আপনারা সবাই, এখন সুন্দর করে কিছু বানায় ফেলেন। এখন আপনারা যখন বাসায় আমি প্র্যাকটিস। ভাই এই যে এই গ্লাসটার কি অপাসিটি কমাই দিচ্ছেন নাকি কালার, মানে কালারটা কি ধরছেন? কোনটার ভাই? এই যে গ্লাস গ্লাস গ্লাস, এটা লোকাল যে গ্লাস দুটো আছে, হ্যাঁ ওটা একটু জুম করেন তো ভাই। এটা কি করছেন ভাই? পেন টুল দিয়ে আঁকাইছি। না আমি কালার কি কইছি, যে কালারের কি অপাসিটিটা কমাই দিচ্ছেন নাকি কালারই একটু না ভাই, হোয়াইট কালার আছে? চেঞ্জ করছি। ও এই তো। চাপ ছাড়া বানান, চাপ ছাড়া বানালে আপনাদের কাজ সুন্দর হবে, বুঝছেন? ঠিক আছে, তাহলে আজকের মতো আল্লাহ হাফেজ। অনেক সময় নিয়ে নিলাম আপনাদের, অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। তো
তো আপনারা সবাই ভালো আপনাকে থাকবেন, অনেক ধন্যবাদ ভাইয়া কেয়ারফুল থাকবেন। আল্লাহ আর হাফেজ আমাদের জন্য এত কষ্ট করার জন্য। কালকে এই যে জিনিসটা বানাতে দিচ্ছি সেটা সম্পূর্ণ মানুষও আমাকে একটা আউটপুট দেখাই দিবেন, ঠিক আছে? স্যার, মানুষ সহ হ্যাঁ, আল্লাহু আকবার। ভাইয়া তাহলে পেন টুল ইউজ করিও। পেন টুল তো ইউজ করতেই হবে রে ভাই। পেন আচ্ছা টুল ভাইয়া। ছাড়া ভাই পেন সম্ভব। টুল দিয়ে আপনারা চাইলে আজকেও পেন টুল দিয়ে কাজ করতে পারতেন। আমাকে যদি আধা ঘন্টা সময় দেন তাহলে আমি ওটাও দেখাই দিতে পারি, কিন্তু দিব না, সমস্যা আপনাকে নেই। পরে কালকে দেখাই দিব। আমি আজকে আচ্ছা। অনেক সময় নিয়ে নিছি আমরা। জি ভাই, আজকে আমরাই করি। এই ভাইয়া হ্যাঁ, আপনারাই করেন, সুন্দর মতো করতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ভাইয়া। ওকে ভাইয়া।